ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যেমন তোমরা জানো যে যারা তোমরা 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমাদের চ্যানেলে আমরা রেগুলারলি এবিটি এর টেস্ট পেপার সলভিং এর ভিডিও নিয়ে এসেছি। তো আমরা এখন 1 মার্কের কোয়েশ্চেনগুলো সলভ করছি, এরপরে 2 মার্কস এবং 5 মার্কসও কমপ্লিট করব এবং রেগুলার 2-3টি করে ভিডিও আমরা দিচ্ছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসটাকে কভার করা যায় এবং তোমরা রেগুলার একটা প্র্যাকটিসের মধ্যেও থাকো। তো আজকে দেখো আমরা সলভ করতে চলেছি পেজ নাম্বার 101-এর 1 মার্কের কোয়েশ্চেনগুলো। ওকে, তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম ভিডিও রোজ আসবে যাতে তোমরা রোজ প্র্যাকটিস করতে পারো। এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না এবং অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তোমাদের এক একটা লাইক আমাদেরকে উদ্বুদ্ধ করে তোমাদের জন্য আরো জোশ নিয়ে ভিডিও বানাতে। তো চলো আর দেরি না করে স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বক্তব্যটি নির্বাচন করো। কি কি আছে? অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত ও ক্ষরণ উৎসেচক ক্ষরণ করে। দেখো অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্তও হয় না এবং এর থেকে উৎসেচক না, কি ক্ষরিত হয়? হরমোন। সো এটা ভুল। নেক্সট, হরমোন কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে এবং এর কাজ তাৎক্ষণিক। এটি ভুল, এটি হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ। সো এটা হরমোন হবে না, স্নায়ুতন্ত্র হতো। সো এটাও ভুল। নেক্সট, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, অপশন সিটা একদম সঠিক। দেহের প্রত্যেকটি কাজ একটি হরমোন বা একাধিক হরমোনের যৌথ কাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়। লাস্টেরটা বলছে দেখো, অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এটাও ভুল, কারণ থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় আর অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। ক এবং খ স্তম্ভ মেলাতে হবে। দেখো গ্লুকাগন, গ্লুকাগন কি করে? আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তাহলে এর সাথে যাবে হচ্ছে 4। দেখো এখানে 4টে অপশনের মধ্যে একমাত্র অপশন বি তেই এর সাথে 4 রয়েছে, তো একটা মিলিয়েই বুঝতে পারছো সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। চলো বাকিগুলো মেলাই। দেখো ট্রপিক চলন, ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের চলন উৎসের গতিপথের দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট, জিববেরেলিন, জিববেরেলিন গাছের পর্বমধ্যের বৃদ্ধি ঘটায়। মেডুলা অবলঙ্গাটা বা সুষুম্না শীর্ষক যেটা আমাদের, সেটা আমাদের শ্বাসক্রিয়া এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন বাক্যটি সঠিক নয় বলতে হবে তোমাকে। কি বলেছে? ট্রপিক চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটে, একদম সঠিক। সাইটোকাইনিন পাতা ফুল ও ফলের পতন রোধ করে, একদম সঠিক। জিববেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, এইটা ভুল। জিববেরেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না, অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। সো কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মিওসিস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক বলতে হবে তোমাদের। কি কি অপশন আছে দেখো। এই বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। ভুল, কারণ এখানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, এটাও ভুল। এটা অ্যামাইটোসিসে বেমতন্তু গঠিত হয় না, কিন্তু মিওসিসে তো হয়। এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, একদম সঠিক। ঠিক আছে, মিওসিসে আমরা ক্রসিং ওভার দেখতে পাই যার ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে থাকে। ওকে, এবং লাস্ট অপশন ছিল এই বিভাজনে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এটিও ভুল, কারণ এখানে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। নেক্সট কোয়েশ্চনে যাচ্ছি। দেখো অযৌন জনন সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক বলতে হবে। অপশন কি কি আছে দেখো। দুটি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়। ভুল, এটা যৌন জননে হয়। মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপাদন হয়, এটাও ভুল, কারণ অযৌন জননে মিওসিস পদ্ধতি হয় না, গ্যামেট উৎপাদন হয় না। অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, এটা একদম সঠিক। ঠিক আছে, তাহলে অপশন সি এখানে আমাদের কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নিচের কোন জোটটি সঠিক সেটা তোমাদেরকে বলতে হবে। কি কি বলা আছে দেখো। প্রোফেজে অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন ঘটে, এটি ভুল, এটি অ্যানাফেজে হয়। নেক্সট, মেটাফেজে নিউক্লিয়াসের পুনর্গঠন হয়, এটিও ভুল, এটা টেলোফেজে হয়। টেলোফেজে বেমতন্তুর অবলুপ্তি ঘটে, এইটা কিন্তু সঠিক। টেলোফেজ দশে আমরা দেখতে পাই বেমতন্তু অবলুপ্ত হচ্ছে। সো কারেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছ মানে ক্যাপিটাল টি স্মল টি ক্রস করালে শঙ্করায়নের ফলে প্রথম বংশে কত শঙ্কর লম্বা মটর গাছ জন্মাবে। তার মানে তোমাকে ক্রসটা দিয়েছে কি, ক্যাপিটাল টি স্মল টি এর সাথে তোমাদেরকে আর একটা ক্যাপিটাল টি স্মল টি এর ক্রস করাতে হবে। তাহলে এই ধরনের ক্রস হলে আমরা কি কি অপত্য পাবো। একটা তো পাবো ক্যাপিটাল টি, ঠিক আছে, এটা একটা হবে। দেন
দুটো পাবো ক্যাপিটাল টি স্মল টি, ওকে, দুটো পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, এবং একটি পাবো হচ্ছে স্মল টি স্মল টি। এই 4 ধরনের অপত্য পাবো। তাহলে 4 ধরনের মধ্যে দুটো হচ্ছে সংকর লম্বা, সো তাহলে 50% হচ্ছে আমাদের সংকর লম্বা, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার অপশন বি 50%। নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি? স্বাভাবিক পুরুষের 44টা অটোজোম এবং একটি এক্স একটি ওয়াই ক্রোমোজোম থাকে। সো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি 44 অটোজোম প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, দেখো পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ তা তোমাদের বলতে হবে। পাখির ডানা প্রজাপতির ডানা দুটোরই কাজ এক, কিন্তু গঠনগতভাবে উৎপত্তিগতভাবে এরা আলাদা, তো এরা হচ্ছে সমবৃত্তি অঙ্গ। বৃত্তি মানে জানো কাজ, তার মানে কাজ একই এদের, ওকে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে বলো। এই কোয়েশ্চেনটা আগের সেটেও এসেছিল, তো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটার সঠিক উত্তর হবে খাবারের উৎস সন্ধানে মৌমাছি ওয়াগল ডান্স করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সাথে সংশ্লিষ্ট নয় বলতে হবে তোমাদের। অপশন কি কি আছে? রাইজোবিয়াম, রাইজোবিয়াম তো নাইট্রোজেন স্থিতিকরণ করে। সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজোটোব্যাক্টার। দেখো এর মধ্যে সিউডোমোনাস হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচনের সাথে যুক্ত, সো এইটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে, কোন পরিস্থিতিতে অ্যালগাল ব্লুম ঘটে? দেখো ইউট্রোফিকেশন হলে, মানে জলে যদি আমাদের ডিটারজেন্ট বেশি মিশে যায় তাহলে নিউট্রিয়েন্টের পরিমাণ বেড়ে যাওয়ায় জলে ইউট্রোফিকেশন হয় এবং প্রচুর পরিমাণে অ্যালগাল ব্লুম দেখা যায়। সো কারেক্ট অ্যান্সার অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, শব্দ দূষণের সম্পর্কে কোন ফলাফলটি সঠিক নয় তা তোমাকে বলতে হবে, ঠিক আছে। হৃদস্পন্দন বৃদ্ধি হয় শব্দ দূষণে, কারেক্ট। রক্তচাপ বৃদ্ধি হতে পারে, কারেক্ট। শ্রবণ ক্ষমতা নষ্ট হতে পারে, একদম কারেক্ট। ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া কিন্তু শব্দ দূষণের ফলে হয় না, এটা মাটি দূষণের ফলে হয়। মাটিতে সীসা মিশে গেলে সেখান থেকে ডিসলেক্সিয়া হতে পারে, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, নিচের কোন জোটটি সঠিক বলতে হবে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো বলছে পশ্চিম ঘাটে রেড পান্ডা পাওয়া যায়, একদম ভুল। রেড পান্ডা পাওয়া যায় পূর্ব হিমালয় পূর্ব হিমালয়ান হটস্পটে। পূর্ব হিমালয়ে ওরাংওটাং পাওয়া যায়, এটাও ভুল, কারণ ওরাংওটাং পাওয়া যায় সুন্দাল্যান্ডে। ইন্দো বার্মাতে আমাদের লায়ন টেলড ম্যাকা পাওয়া যায়, এটাও ভুল, কারণ লায়ন টেলড ম্যাকা পাওয়া যায় আমাদের পশ্চিম ঘাট হটস্পটে। সুন্দাল্যান্ডে অর্কিড পাওয়া যায়, সো কারেক্ট অ্যান্সার তাহলে অপশন ডি সুন্দাল্যান্ডের অর্কিড, ওকে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় বলতে হবে তোমাদেরকে। কি কি আছে? খাদ্য খাদকের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, সঠিক। সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি, সঠিক। মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, না, মিষ্টি জলের পরিমাণ তো হ্রাস পাচ্ছে, তো তাহলে কারেক্ট অ্যান্সার এখানে অপশন সি, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি আছে দেখো, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন ক্ষরিত হয়? ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। ড্যাশ দশায় আরএনএ এবং প্রোটিন সংশ্লেষ হয়। দেখো G1 দশাতেও আরএনএ প্রোটিন সংশ্লেষ হয়, আবার G2 দশাতেও হয়, সো যেটাই লিখবে সেটাই কারেক্ট, ওকে। নেক্সট কোয়েশ্চেন, উভলিঙ্গ ফুলের পুংকেশরের অপসারণকে কি বলা হয়? ইম্যাসকুলেশন বলা হয়। নেক্সট, নাইট্রিফাইং একটি ব্যাকটেরিয়ার নাম লেখো। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হচ্ছে নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টার, ওকে, যারা অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, ওকে। যেটাই যে কোনো একটা তোমরা লিখতে পারো, নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টার। নেক্সট, ড্যাশ সংরক্ষণে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণীকে সংরক্ষণ করা হয়। তাহলে রাজ্য সরকারের তত্ত্বাবধানে কখন বিশেষ প্রজাতির বিপন্ন প্রাণীকে কোথায় সংরক্ষণ করা হয়? আমাদের অভয়ারণ্য বা স্যাংচুয়ারিতে, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার এটা হবে অভয়ারণ্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ু দূষণজনিত কোন রোগ দেখা যায়? ব্ল্যাক লাং ডিজিজ দেখা যায়, ব্ল্যাক লাং রোগ দেখা যায়, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সত্য বা মিথ্যা তোমাদের বলতে হবে। অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয় না, স্থায়ী কলায় না, ভাজক কলায় হয়, সো এটা তাহলে মিথ্যা। নেক্সট কোয়েশ্চেন, অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না, যৌন জননে গ্যামেট উৎপাদন হয়, তো এটাও মিথ্যা। হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, যেমন ধরো ক্যাপিটাল টি স্মল টি, এখানে শুধুমাত্র ক্যাপিটাল টি অর্থাৎ প্রকট জিনের বৈশিষ্ট্যই প্রকাশ হয়, প্রচ্ছন্ন জীব অর্থাৎ স্মল টি বা প্রচ্ছন্ন অ্যালিলের বৈশিষ্ট্য প্রকাশ হয় না, সো এটা কিন্তু কারেক্ট। নেক্সট, অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, একদম সঠিক। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, একদম সঠিক, যেমন ডিডিটি। নেক্সট, পূর্ব হিমালয়ের হটস্পটে তুষার চিতা দেখা যায়, একদম সঠিক, ওকে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, তোমাদেরকে স্তম্ভ মেলাতে হবে। লঘু মস্তিষ্ক কি করে? আমাদের দেহের ভারসাম্য রক্ষা করে।
G1 দশায় আমরা জানি প্রোটিন সংশ্লেষণ নন হিস্টোন জাতীয় প্রোটিন। অটোজোম বাহিত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া মাছের প্লবতা বৃদ্ধিতে সাহায্য করে। গির অরণ্যে এশিয়াটিক সিংহ পাওয়া যায় এবং পত্রজ মুকুল দেখা যায় পাথরকুচি গাছে। ওকে, চলো নেক্সট পার্টে যাচ্ছি, যেখানে তোমাদেরকে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। কি কি কোয়েশ্চেন আছে দেখো। প্রথম কোয়েশ্চেন, এদের মধ্যে বি সদৃশ্য কোনটা লিখতে হবে। কি কি অপশন আছে? অকিউলোমোটর, ভেগাস, ফেশিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল। দেখো ভেগাস, ফেশিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল এগুলো তিনটেই হচ্ছে মিশ্র স্নায়ু, বাট অকিউলোমোটর হচ্ছে একটি বহির্বাহী স্নায়ু, সো এখানে বি সদৃশ্য হচ্ছে অকিউলোমোটর। নেক্সট, কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রনের নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে? এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়োরেটিক হরমোন বা ভেসোপ্রেসিনের এফেক্টে আমাদের বৃক্কের যে নেফ্রন তার দূরসংবর্ত নালিকা থেকে জলের শোষণ বৃদ্ধি হয় এবং গাঢ় মূত্র উৎপন্ন হয়। নেক্সট কোয়েশ্চেন, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় রয়েছে, সেটা বুঝে সেকেন্ডেরটা বসাতে হবে। দেখো পুনরুৎপাদন যদি আমাদের প্ল্যানেরিয়াতে দেখা যায়, তাহলে হাইড্রাতে কি দেখা যায়? হাইড্রাতে দেখা যায় বাডিং বা কোরকোদ্গম। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয়? তো রক্ততঞ্চন ব্যাহত হয় আমাদের হিমোফিলিয়া রোগে। নেক্সট, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত লেখো। দেখো ডারউইন প্রাকৃতিক নির্বাচনের সম্বন্ধে বলেছিলেন, তো এখানে সঠিক উত্তর হবে প্রাকৃতিক নির্বাচন। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই একটি বিষয় খুঁজে বার করতে হবে। চিড়িয়াখানা, এক্সিটি সংরক্ষণ, বটানিক্যাল গার্ডেন, ক্রায়োপ্রিজার্ভেশন। দেখো চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এবং ক্রায়োপ্রিজার্ভেশন তিনটেই হচ্ছে এক্সিটি সংরক্ষণের উদাহরণ, সো কারেক্ট অ্যান্সার এখানে হবে তাহলে এক্সিটি সংরক্ষণ। চলো পেনাল্টিমেট কোয়েশ্চেনে যাচ্ছি। ফণী মনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তর? পাতা। ফণী মনসা গাছের পাতা বাষ্পমোচন রোধের জন্য কাঁটায় রূপান্তরিত হয়, সো কারেক্ট অ্যান্সার পাতা। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো, জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস এবং জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার এগুলোর সাথে সম্পর্কিত বিষয় কোনটি? দেখো আমাদের ক্রমবর্ধমান জনসংখ্যার জন্যই আমাদের জলাভূমির সংকোচন ঘটে, বনভূমি হ্রাস হয়, কারণ মানুষের থাকার জন্য ঘরবাড়ি দরকার, তো তার জন্য বনভূমি কাটা হচ্ছে। জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হয় রান্না বান্না করার জন্য এবং আরো নানা কাজের জন্য, তো এই তিনটেই রিলেটেড হচ্ছে অত্যাধিক হারে জনসংখ্যা বৃদ্ধি বা ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে। ওকে, তো এই ছিল আমাদের পেজ নাম্বার 101 সব কটা 1 মার্কের কোয়েশ্চেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, এবং আরো ভিডিও আসতে চলেছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।